আলহামদুলিল্লাহ কবুল। থামান কাজী সাহেব, এই বিয়া ওইতো ন। আর মাইয়ার হাতে আগে কাবিনেটিয়া আইব, তারপর আর মাইয়া কবুল কইব। আর মাইয়ার হাতে যতক্ষণে কাবিনেট টাকা না আইব ততক্ষণে আর মাইয়া কবুল কইতো না, বিয়া ওইতো ন। কাজী সাহেব বন্ধ করুন এই বিয়ে। রাবিন, জি আম্মাজান। তোকে এই বিয়ে করতে হবে না, চল আমার সাথে। আপা এটা কি ধরনের কথা কইতেছেন? এত ধুমধাম করে একটা আয়োজন করছি, সব মানুষ জানে আপা ছেলের বিয়ে, সবাই অপেক্ষা করতেছে বউ দেখার জন্য। এখন যদি বউ না নিয়ে যান মানুষ কি বলবে? কপাল পোড়া, এই ছেলের বিয়ে হবে না, মান সম্মান থাকবে না। পা চাপাই যান। ম্যাডাম, ভরা মজলিসে আপনি যদি এই সমস্ত কথা কন তাহলে পরে বিষয়টা একটু কেমন হয়ে যায় না? টাকা একটা মানুষের জীবনের সব। তারা যার মাইয়ারে কত সুখে রাখবো এটা জানা হয়ে গেছে, বুঝ হয়ে গেছে। আমারও বোঝা শেষ। আমি আমার ছেলেকে বারবার বুঝিয়েছিলাম যে ভালোবাসা করবি, দেখে শুনে ভালোবাসা করবি। এখন বোঝ, বিয়ে করবি তো কর। এখন বুঝলাম ওদের কাছে ভালোবাসার কোনো দাম নেই, ওদের কাছে আছে টাকার দাম। টাকা, ওরা ভালোবাসা চেনে না, টাকাই চেনে। বুঝলে এবার? আর রাখেন রাখেন আপনার ভালোবাসা। হ্যাঁ, অভাব জন দরজাতে ঢুকে ভালোবাসা জানলা দিয়ে হালাই যায়, এটি আর ভালো করে জানা আছে, অনেক আগে জানছি। শুনেন, শুকনা কথা সিনা বিস্তন, টিয়া লাগবো, টিয়া টিয়া দেন তারপরে কবুল হইব। আমিও জানতাম বিয়ে শাদিতে এইরকম একটা ঝামেলা হতে পারে, তাই আমি তৈরি হয়ে এসেছি। আমিও খালি হাতে আসিনি, টাকা নিয়ে এসেছি, টাকা। দুলাল, জি। যা টাকা নিয়ে আয়। নেন আপা টাকার মালা। আপনি আসার আগে বলছিলেন টাকা লাগবে, আমি ওই সময় টাকা দিয়ে মালা করে রাখছিলাম। নেন টাকার মালা বইয়ের গলায় পরাই দেন। শাবাশ! আর সমস্যা হইতো না, আর কোনো অসুবিধা নাই। কাজী সাহেব বিয়া পড়ান, এ মাইয়া তাড়াতাড়ি কবুল কর। আচ্ছা, আমি শুরু করছি। হ্যাঁ কাজী সাহেব, আপনি বিয়ে পড়ান। তার আগে আমি একটা কথা সবাইকে বলতে চাই। আপনারা সবাই ভালো করে শুনে রাখুন, আর আপনাকেও বলছি, আপনিও কান খুলে শুনে রাখুন। আপনি কিন্তু বিয়ে আপনার মেয়েকে আমার ছেলের সাথে দিলেন না। কার সাথে দিলেন? টাকার সাথে দিলেন। থামো 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 থামো, আর এক পাও এগোবে না, ঘরের ভিতর যাবে না। আম্মাজান, আপনি এসব কি বলছেন? ও আমার বিয়ে করা বউ, ও বাড়ির ভিতর যাবে না? হ্যাঁ, আমি যা বলছি ঠিকই বলছি। ও হলো এবারে নতুন বউ, ওকে বরণ করে নিতে হবে না? দুলাল, দুলাল, বরণ ডালা সাজিয়ে নিয়ে আয়। কই, তাড়াতাড়ি আয়। আপা এই যে নেস্তি বরণ ডালা, আপনি আপনার বৌমারে বরণ করে নেন। আম্মাজান, আপনি কি করছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। তোমাকে কিছুই বুঝতে হবে না, আমি যা করছি তুমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো।
না বৌমা, নাও খাও, নাও খাও, খাও বলছি। মা, এটা তো খাবার না, এটা তো টাকা। না না, এটা টাকা না, এটা খাবার, এটা হলো মিষ্টি। খাও। আম্মাজান, একদম চুপ, চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো। নাও খাও, আ করো, খাও বলছি। কি হলো? এটা হলো মিষ্টি, মিষ্টি। খাও, আ করো, আ করো, আ করো, খাও। আম্মাজান, কোনো কথা না, আজকের পর থেকে ও যতদিন এই বাড়িতে থাকবে ওর খাবার হলো এই টাকা। ম্যাডাম। মতি, জি ম্যাডাম। আমার মাইয়াটা রে বিদায় দণ্ডের পর থেকে আমার কলেজাটা খালি হয়ে গেছে, সব কিছু খালি খালি লাগে, আমার কিছু ভালো লাগতেছে না, মুখটা খালি হয়ে গেছে, খালি খা খা লাগতেছে, আর তো ভালো লাগতেছে না। হ ম্যাডাম, আমারও খুব খারাপ লাগতেছে, পুরো বাড়িটা ফাঁকা ফাঁকা লাগতেছে। মেয়েরা সারাদিন এই বাড়িতে টই টই করে ঘুরতো, কত আনন্দ করতো, কিন্তু কি করবেন কন, মায়া মানুষ হয়ে জন্মালে স্বামীর ঘরে তো তার যাইতেই হইব, স্বামীর বাড়ি তো তার আসল ঠিকানা। মতি রে, আমি তো সবই বুঝি, কিন্তু এই বুকের মাঝখানে কিরম জানি চিন চিন করতে আছে, আমার মনে হয় যে আমার দুনিয়াটা অন্ধকার, আমার কিচ্ছু নেই, আমি সব হারাই ফেলছি। এই মতি, আমার মায়ের ডাই ঠিকঠাক মতো খানা দানা দিব তো, আদর যত্ন করবো তো? দিব। মতি, চল আমরা যাই একটু দেখি, গাড়িটা বাইর কর। আপনি এত অস্থির হবেন না, এরা তো কেবলই গেল, এখন হয়তো তাকে বাড়িতে পৌঁছায় পারে নাই, এই সময় যাওয়া কি ঠিক হইব কন? তাছাড়া আপনি হচ্ছেন মায়ের মা, মানে শাশুড়ি। এক কাজ করেন ম্যাডাম, আমরা একটা দিন পরে কালকে যাই। আচ্ছা, তাহলে কালকেই যাবো, কালকে দেখে আসবো। ম্যাডাম চলেন, এখানে বসে না থেকে ঘরে চলেন। তুই যা, একটু বসে থাকি। রবিন, আমার সাথে এসব কি হচ্ছে? আমার গলায় টাকার মালা, আমাকে খাইতে দিচ্ছে টাকা, এমনকি আমার বাসর ঘরেও টাকা। আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। না বোঝা তো কিছু হয়নি বৌমা। কেন, বাসর ঘর কি কম টাকা দিয়ে সাজানো হয়েছে? আরো টাকা দিয়ে বাসর ঘর সাজিয়ে দেব? না মা, আসলে রবিন, তোমাকে একটা কথা জিজ্ঞেস করব। জি আম্মাজান, জিজ্ঞেস করেন। তুমি তোমার মাকে কতটা ভালোবাসো? আপা, আপনি এটা কি ধরনের কথা বললেন? কেউ জানুক আর না জানুক, আমি অন্তত জানি রবিন মামা আপনার কতটা ভালোবাসে। তুই একদম চুপ কর, তোর কাছে আমি জানতে চাইনি, এই কথাটা আমি আমার ছেলের মুখ থেকেই শুনতে চাই। আম্মাজান, আপনাকে আমি ভালোবাসি, এতে কোনো দ্বিধা নেই। আমি তোমাকে যা বলবো তুমি কি তাই শুনবে? আম্মাজান, সেই ছোটবেলা থেকে আপনার কোনো কথা কখনো অমান্য করি নাই, আজকেও কোনো কথা অমান্য করব না। ঠিক আছে,
তাহলে তুমি আমার সাথে চলো। আজকে বৌমার বাসর ঘর, মেয়েটাকে ডিস্টার্ব করো না, ওকে ওর বাসর করতে দাও। চলো আমার সাথে। আম্মাজান, আমি আর দ্বিতীয়বার কোনো কথা শুনতে চাই না। তুমি আমার সাথে চলো। এই মেয়েটা বাসর করবে এই টাকার সাথে, কারণ ওর মা আমার ছেলের সাথে ওর বিয়ে দেয়নি, দিয়েছে টাকার সাথে। তাই ওকে টাকার সাথেই বাসর করতে হবে। আর আমি যেটা একবার বলি সেটাই করি, সেটা তুমি ভালো করেই জানো। দুলাল, ওকে নিয়ে আয়। মামা চলেন, আপনি তো জানেন আপা কিরকম, আপা যে কথা বলেন সেটাই করতে হয়। প্লিজ মামা চলেন। প্রত্যেকটা মেয়ের জীবনে এই দিনটা আসে। হয়তোবা সবাই স্বামীকে নিয়ে মধুর বাসর রাত পালন করে, আর আমার বাসর করতে হচ্ছে টাকার সাথে। বিয়ান, ও বিয়ান, থামুন থামুন থামুন। বাড়িতে নতুন মেহমান এলে তাকে বরণ করে নিতে হবে না? দুলাল, দুলাল। আপনাকে আর বলতে হবে না, আপনার মেহমানের জন্য আমি গিফট নিয়ে হাজির, আপনি বরণ করে নেন। একদম ঠিক বলেছিস। বিয়ান এসব কি আর শুরু করছেন? তেমন কিছু না, আমাদের বাড়িতে নতুন মেহমান এলে আমরা তাকে এভাবেই টাকা দিয়ে বরণ করে নেই। কি আছে কন্যা বেন, আমি তো হারা জীবন শুনছি নতুন বিয়ান আইলে, নতুন মেহমান আইলে ফুলের মালা দিয়ে বরণ করে। তো আর অজ্ঞা ফুলের মালা আনলে বানাইতেন, আপনি কি করলেন? এটি টিয়া সিঁড়ি দিলেন, এটা কোনো কথা হইল নি। এই টিয়া দিয়ে বরণ করতে তাই জীবনে শুনি আর 14 গোষ্ঠী শুনে না, আপনি কি লেন শুরু করছেন? আপনি তো টাকার পাগল, তাই টাকাকে বেশি ভালোবাসেন। মানুষকেও ভালোবাসেন না, ফুলকেও ভালোবাসেন না। কেন আপনি খুশি হননি? আপনার ভালো লাগেনি? আপনার তো টাকা খুব পছন্দ। আর আপনাকে যদি ফুলের মালা দিয়ে বরণ করে নেই, তাহলে ফুলকে অপমান করা হবে না? তাই আপনাকে আমরা টাকা দিয়ে বরণ করে নিচ্ছি। চলুন ভিতরে চলুন। মা, মা, মা গো, কেমন আছো? কোনো সমস্যা হইতেছে না তো? না মা, কোনো সমস্যা হচ্ছে না। আর আমার সমস্যা হবে কেন? আমি তো এখানে খুব ভালো আছি। পরে কথা হবে, আসেন বেন, ভিতরে চলেন। চলেন চলেন বিয়ান, চলেন। আসুন। কি থেকে যে কি হয়ে গেল কিছুই বুঝতে পারছি না। সবার জীবন কত সুন্দর, সুন্দর মতো বিয়ে করে, বউ নিয়ে বাড়িতে আসে, বাসর রাত করে সুন্দর করে। আমার জীবনটা যে কেন এমন হলো, না পারছি আম্মাজানকে কিছু বলতে, না পারছি নিজে কিছু করতে। জানি না শেষ কোথায়। কি রে রবিন, নতুন বিয়া কইরা এখানে মন খারাপ করে বসে আছস কেন? কি হয়েছে? কই না তো,
মন তো খারাপ না, কিছু হয় নাই তো? আরে কিছু হয় নাই কইলে হইব? তোর মুখ দেখেই বুঝা গেছে তোর কিছু একটা হইছে। মনে হয় তোর বউ পছন্দ হয় নাই, নাহলে ওই যে শ্বশুর বাড়ি কি জানি দাবি করছিলি ওইগুলা দেয় নাই দেখে তোর মন খারাপ। এই যে তোদের গ্রামের লোকজনের না এই একটা সমস্যা, বুঝোস আর না বুঝোস উল্টাপাল্টা কথাবার্তা কস। আমি তোর একবারও বলছি যে আমার শ্বশুর বাড়ি থেকে জিনিসপত্র দেয় নাই, সেজন্য আমার মন খারাপ? হ বুঝি, সবই বুঝি, উচিত কথা কইলেই দোষ। মানুষের দুইটা কারণে মন খারাপ থাকে, হয় বউ পছন্দ হয় না, আর নইলে শ্বশুর বাড়িতে কোনো কিছু দেওয়ার থাকলে ওটা যদি না দেয় তখন তার মন খারাপ থাকে। আইসে পণ্ডিত, কিছু দেওয়ার থাকলে না দেওয়ার থাকলে মন খারাপ থাকে। তুই সব জানোস, যা নিজের কাজে যা। ঠিক আছে, যাইতাছি। আসছে। এটা হলো পোলাও, এটা হলো খিচুড়ি, এটা হলো গরুর মাংস, খাসির মাংস, এটা ইলিশ মাছ ভাজা, কাতল মাছ। আর এটা ডিম ভুনা। আপনার নাই ফাঁকা। কি হলো বেন সাহেবা, বসে আছেন কেন? খান, খাবার তো ঠান্ডা হয়ে গেল, খেয়ে নিন। টিয়া খাইতাম, খানা কোনায় বেগুন দুটিয়া দিয়ে বই রয়েছে। আরে বেন সাহেবা, আপনি যে কি বলেন না, প্লেটে তো টাকাই থাকবে। আর আমি যতদূর জানি আপনি তো টাকাই খান। আপনি কিন্তু রীতিমতো আরে অপমান করতে আছেন। আই কোন দিন কইছি ভাত মাছ মাংস আই খাই না, খালি টিয়া খাই, আর মানুষে কি টিয়া খাইতো আরে? হ্যাঁ পারে তো। এই যে দেখুন না, আপনার মেয়ে তো আমাদের বাড়িতে এসে টাকা খেয়ে বেঁচে আছে, তো আপনার অসুবিধা কোথায়? খেয়ে নিন না, অভ্যাস হয়ে যাবে। হ্যাঁ মা, আমার প্রথম প্রথম একটু অসুবিধা হতো, কিন্তু এখন আমি মানিয়ে নিয়েছি। তুমিও খেয়ে নাও মা, খেয়ে নাও। গো ও জি, তুই কি হাগল হয়ে গেছ? সত্যি উল্টা পাল্টা কথা কসকিলে আরে কোনায় বিয়া দিলাম, হাগল হয়ে গেছে। আমি তো কিছুই বুঝতে পারতেছি না ম্যাডাম। দেখো মা, কষ্ট করে আমার শাশুড়ি আম্মা রান্না করেছে, তুমি খেলে খাবা, না খেলে না খাবা। বৌমা, আমি বুঝতে পারছি তোমার মার মাথাটা না গরম হয়ে গেছে। তুমি এক কাজ করো, এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে এসো। যাও যাও, তাতে নিয়ে এসো, যাও। ও হ্যাঁ, আমি তো টেবিলে পানি আনতেই ভুলে গিয়েছি। মা তুমি একটু বসো, আমি এক্ষুনি পানি আনছি। ভাই, আপনি বসে আছেন কিসের জন্য? আপনি হলেন আমাদের মেহমান, খাওয়া শুরু করেন ভাইজান। কাতল মাছের মাথা খান। এই মেয়ে, এই হাজলামি করেন নাকি? হ্যাঁ, এই টাকা কি খাওয়া যায়? ভাইজান ফাজলামি করবো কিসের জন্য? টাকাই তো মানুষ খায়, টাকাই হলো সব। পৃথিবীতে টাকা দিয়ে চলতেছে ভাইজান। টাকা খান, আমরা টাকা খেয়ে থাকি, আমরা টাকা খান ভাইজান। ভাই মতি, টাকা ছাড়া নাই তো কোনো গতি। আপনার তো করলেন আমার খিদার ক্ষতি। কয় সব ম্যাডাম কোন তো? মা তোমার পানি। খান খান। হানি কোনায় গ্যালাসে ভিতরে তো খালি টিয়া টিয়া। টাকাই তো ম্যাডাম। কেন মা, তুমি দেখতে পাচ্ছ না? আমি তো দেখতে পাচ্ছি পানি। এনে তো বেগুন টিয়া, তুই কি হাগল হয়ে গেছ? সত্যি আজি হাগল হয়ে গেছে। তোরা লাগে কিল্লেরম শুরু করছ, হ্যাঁ কিল্লেরম শুরু করছ। এগো যে তোর জামাইটা বসে বেশি গেছে, এলা টিয়ার গরম দেয় কেন? সব কিছুর মধ্যে খালি টিয়া 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 টিয়া, আরে টিয়া রে টিয়া। আরে ভুল বললেন বেন সাহেবা, টাকার গরম তো আমরা দেখাই না, টাকার গরম দেখান আপনি। আপনি তো টাকাও খান, সাথে মানুষের রক্তটাও খান। মতি, জি ম্যাডাম। এক মুহূর্ত এই বাড়িটা থাকতাম ন, এত অপমান সহ্য করি এন থাকতাম ন। আশেপাশে হোটেল আছে, যাইয়া খাই লইম, কিন্তু এই অপমানের কথা বলতেন ন। চল এখান থেকে চল। আর এই যে আপনি কিন্তু কামটা ঠিক করেন না, আপনি অনেক খারাপ কাম করছেন। আই কিন্তু আন্দ্রে ছাড়ি দিতাম ন। আমি যা করেছি ঠিক করেছি, আপনি যা করে বেড়াচ্ছেন সেটা ঠিক করছেন না। মতি, জি ম্যাডাম। বই রইছত কিল্লাই, চল এই বাইতো চল, এইটার প্রতিশোধ আইন লইম, ছাড়ি দিতাম না। চল চলেন। ও বোমা, প্রচন্ড ক্ষুধা পেয়েছে,
আমরা আর বসে থেকে কি করব? চলো খাও খাও, টাকা খাও, টাকা খাওয়া শুরু করো। এই নতুন টাকাটাই আমি খাই। এত বড় অপমান আমি সহ্য করতাম না। আনলক এটা কি করলো? আমি সহ্য করতাম না। এটার অ্যাকশন নিয়ম। আসসালামু আলাইকুম শাশুড়ি আম্মা। কি ব্যাপার, কেমন আছেন? আপনাকে দেখে মনে হচ্ছে খুব রাগারাগি করতেছেন। করতাম না কিলে রাগারাগি, কিনলে করতাম না। তোমার মাই হ্যাঁ হেতি আনলকে যে ব্যবহারটা করছে, মাইনচার লাগে মাইনচার ব্যবহার করে না। আমার আম্মা জান আপনার সাথে খারাপ ব্যবহার করেছে? ও বুঝতে পেরেছি। আমার মনে হয় আমার আম্মা জান তো আপনার বিয়ান সাহেবা, সেই জায়গা থেকে একটু ঠাট্টা মস্করা করেছে আর কি, তাই না আম্মা? এদিকে ঠাট্টা মস্করা কয়? হ্যাঁ আমি হইলাম নতুন মেহমান, হেতেনের ব্যান হেতেনে আরে আজ যে কি খাওয়ানোর কথা, পোলাও মুরগি রোস্ট বিরিয়ানি মিষ্টি দই এটি খাওয়ানোর কথা না। হেতেনে আরে খাইতে দিছে টিয়া, আর টিয়াই বলে মাছ মাংস। তুই কিছু কষ্ট টাকা। হ্যাঁ ঠিকই তো, আপনার মা এও কইছে আপনাকে বাড়ির সবাই বলে টাকাই খায়। ঠিকই তো বলছে, একদম ঠিক কথা বলছে। আমরা সবাই টাকা খাই। এই যে সকালে আমি নাস্তা হিসেবে টাকা খেয়ে বের হলাম, এখন আবার আমার খিদা লেগেছে, এখন এই যে টাকা আছে, দুপুরের খাবার খেয়ে নিব। ওরে আল্লাহ রে, আমার মাথা চক্কর দিতেছে। মতি আমার মাথা গরম পানি ডাল, গরম পানি ডাল। আরে আপনি কি পাগল হয়ে গেছেন নাকি? এই মাথায় গরমে যদি গরম পানি ঢালি তাহলে পরে আপনার চুল টুল সব পড়ে যাবে তো। আরে গরমে গরম কাটে, তুই বুঝোস না কিনলে গা কোন হাগলের গোষ্ঠী তার মাইয়া বিয়া বইছে। এত তো বড় হাগল, এত বদ্ধ হাগল। আরে হাগল রে, হাগলের কাছে আর মাইয়া বিয়ে দিছে। আইন কিতাম কিতাম, আমি তো হাগল হয়ে যাবো। বাচ্চা আর কিছুক্ষণ থাকলে আইন হাগলে যাবো, আমি হাগল হয়ে যাবো। শাশুড়ি আম্মা, আমি হাগল হয়ে যাবো। আরে শাশুড়ি আম্মা, আল্লাহ গো আল্লাহ। আরে শাশুড়ি আম্মা যায়েন না, এই যে এই যে এই যে খাবারটা খেয়ে যান। আরে শাশুড়ি আম্মা, টাকা টাকাই খাবার। মতি জি ম্যাডাম। আগ করে খানা রেসু কিনলাই, আর খিদা লাগছে তাড়াতাড়ি মেচের খানা দিতে। জি ম্যাডাম, একটু ওয়েট করেন। এই মেসিয়ার, এই দেরি হচ্ছে কেন? তাড়াতাড়ি আয়, দেখতেছিস না আমার ম্যাডাম খিদেতে একবারে তার পেট চোচো করতেছে। তাড়াতাড়ি আয়। ম্যাডাম ম্যাডাম আসছে। দুঃখিত, একটু দেরি হয়ে গেল। দেন খেয়ে নেন। এরে তুই কিয়া দিলি রে? তুই কিয়া দিলি? হ্যাঁ চুপ রে, তোর গালের দাঁত 32টা হালাই দিও। এই শতানে বাচ্চা, তোর কাছে খানা চাইছি, তুই খানার বদলে প্লেট ভর্তি টিয়া দিছ কিনলাই। এই এই হারামির বাচ্চা, ফাজলামি করছ? হ্যাঁ, তোরে হোটেলে ঢুকি আমি কইছি ভাত তরি তরকারি মাছ মাংস যা আছে সবকিছু দিবি। আমার ম্যাডামের খিদে লাগছে আর তুই খাবার না দিয়ে টাকা দিলি কেন? মানে মনটা চাইতেছে তোর দুইটা লাতিতে 4টা উষ্টা দেই। হ্যাঁ এখন যদি তোর গায়ে আমি হাত তুলি, আশেপাশে টেবিলে মাইনছে কইব আমি অসহায় মানুষের গায়ে হাত তুলছি। মতি। জি ম্যাডাম। এই শয়তানে বাচ্চার লাগাই কোনো কথা কইতাম না। মালিককে ডাক, হোটেলে মালিককে ডাক। মালিকরে আইলে জিগামু এর সুরের বাচ্চা, কুত্তার বাচ্চা, শয়তানের বাচ্চা কিনলে মেসিয়ার রাখছে হোটেলে। জি ম্যাডাম, আমি এক্ষুনি মালিককে ডাকতেছি। তুই ডাক। কি ব্যাপার? এই টেবিলে এত চিল্লা চিল্লি কেন? কোনোদিন আমার এই হোটেলে টু শব্দটি পর্যন্ত হয়নি। এভাবে চিৎকার করছেন, আশেপাশের টেবিলে মানুষ কি বলবে? আমার হোটেলের বদনাম হয়ে যাবে তো। দেখেন না ম্যাডাম, ওনারা যা চাইছে আমি তো সব কিছু দিচ্ছি, তারপরে ওনারা আমার সাথে কেমন যেন ব্যবহার করছে। দেখেন। দাঁড়াও, আমি ব্যাপারটা দেখছি। মতি। জি ম্যাডাম। মাথার পানি ডাল, গরম পানি। এইটা আপনি কি করছেন? গরম পানি ঢাললে তো আপনার মাথা চুলটুল পুড়ে যাবে, আরো মাথা খারাপ হয়ে যাবে তো। তো তুই কি আর হোটেল মালি না? তুই ঘুরে ঘুরে দুনিয়াটা ঘুরি, তুই এই হোটেলে কিনলে ইঞ্চত, হ্যাপি হোটেলে কিনলে ইঞ্চত। আরে ম্যাডাম, আমি আগে কি জানতাম ওনার হোটেল? এই এলাকা আমি তন্ন তন্ন করে খুঁজছি, কোনো হোটেল পাই নাই। পাইলে তো আমি 5 স্টারে যাইতাম। আগে যদি জানতাম এই হোটেল এই ম্যাডামের, তাহলে তো আইতাম না। আরে আমার হোটেল হোক আর যারই হোটেল হোক, হোটেলে তো কোনো সমস্যা নেই। ও বুঝতে পেরেছি, খাবারের টাকাগুলো পুরনো হয়ে গেছে, তাই না? মেসিয়ার, যাও খাবার চেঞ্জ করে দাও, নতুন টাকা নিয়ে এসো। আন্নে টিয়া, নতুন টিয়া, হুরান টিয়া, আন্নে বই বই গিলেন, আঙ্গ খাওয়ান লাগতো না। মতি। জি ম্যাডাম। ফলো মি। জি ফলো। মেসিয়ার, ফলো মি, ক্যাচ ইট। উঠাও টাকা। টাকা খাবে না? যাও খাবার খাও গিয়া, চল। মতি। জি ম্যাডাম। মতি
আর লগে কি করতে আছে? হ্যাঁ, আমি তো কিছু বুঝতে আসি না। ম্যাডাম, আপনার লগে কি ঘটতেছে এটা আপনি যেমন বুঝতে পারতেছেন না, আমিও তো কিছু বুঝতে পারতেছি না। ওরে আমার খিদায় পেট সুসু করতে আছে, মাথা চক্কর দিতে আছে। আই খাইও মাই যা পাই তা খাইও। আরে এটা কি কন? আপনি যা পাইবেন তা খাইবেন, তাহলে পরে ওই যে হোটেলে টাকার বান্ডেল দিল এটা খাইলেন না কেন? ওরে হারাম দাদারে, তোরা এরম লাতে দিও একটা ফুটবলের মতন উড়ি যাবি তুই। তুই কিয়া করলি তুই? এটা কি খাওন যায়নি? তা অবশ্য ঠিক খাওয়া যায় না। আচ্ছা ঠিক আছে, আপনি টেনশন করেন না আপা, আমি তো আছি। এক কাজ করি, ওই আশেপাশে ফুটপাতের দোকানে যেয়ে আপাতত রুটি আর কলা এনে দিই, সেটা খান। লাথি মার মতো রে আমি। হ্যাঁ হারাম দাদা, কিয়া করলি তুই? আই জীবনে ফুটপাতের দোকানে খাইছি রে, খাইছি। আই ফুলদান রে ফোন দে, আই বাইক যাই ভাত খাই, হ্যাঁ বড়ি ভাত খাইম। এই যে ম্যাডাম, আপনি একটা গুরুত্বপূর্ণ কথা মনে করে দিয়েছেন, এক্ষুনি ফোন দিতেছি। হ্যালো, হ্যাঁ ফুলজান, এই তুমি ম্যাডামের জন্য ভালো ভালো জিনিস রান্না করো। হ্যাঁ, আমরা আসতেছি। ওকে পাঠান ম্যাডাম, পাঠান প্লিজ। আমাকে তুমি ক্ষমা করে দিও। আমি তোমাকে আমাদের বাড়িতে বিয়ে করে নিয়ে এসে অনেক কষ্টের মধ্যে ফেলে দিয়েছি। কে বলেছে আমি এই বাড়িতে কষ্টে আছি? আমি কি তোমাকে একবারও বলেছি যে তুমি এই বাড়িতে নিয়ে এসে আমাকে কষ্টে রেখেছো? সব কথা বলতে হয় না, কিছু কথা বুঝে নিতে হয়। আমি তো জানি আমি তোমাকে কষ্ট দিয়েছি না সুখে রেখেছি। কথায় আছে না, সুখ পেতে হলে একটু কষ্ট করতে হয়। করি না একটু কষ্ট? একটু কষ্ট করলে কোথায়, আমার তো মনে হয় তুমি অনেক বড় কষ্ট করেছো। একটা মেয়ের জীবনে বাসরাত নিয়ে অনেক স্বপ্ন থাকে। আমি তোমার সেই বাসরাতের স্বপ্নটাকে মাটি করে দিয়েছি। বিশ্বাস করো, সেই রাতটা নিয়ে আমি অনেক কষ্ট পেয়েছি, কান্না করেছি, আর মনে মনে ভেবেছি আল্লাহ আমাদের বিয়েটা কবুল করে নেননি। যেদিন কবুল করে নিবে সেদিন সুন্দরভাবে ঠিকভাবে আমাদের বাসর ঘর হবে। সেদিনের আশায় অপেক্ষা না করে তোমার আম্মা এসেছিল, তার সাথে বাড়িতে চলে গেলেই পারতে। বাড়ি? এটাই তো আমার নিজের বাড়ি, আমার নিজের ঘর। জানো, একটা মেয়ের বিয়ের পর তার স্বামীর ঘরই তার শেষ ঠিকানা, তার আসল ঠিকানা। একটা সত্যি কথা বলি, তুমি না এই কথাগুলো বলে আমার বুকের ভিতরে যে কষ্ট ছিল সেটাকে একদম কমিয়ে দিয়েছো। ফুলদান, ম্যাডাম অস্থির হবেন না, আমি ডাকতেছি, একটু ওয়েট করেন। এই ফুলজান, এই তাড়াতাড়ি খবর দে। তোর এত বড় সাহস? ওই ছোট লোকের বাচ্চা, ফকিন্নির বাচ্চা, আই তোরে ভাত দিতে কইছি, তরকারি দিতে কইছি, তুই টিয়া দিছ কিল্লাই? আমারে শুধু শুধু মারতাছেন কেন? মতি ভাই আমারে কইলো তাড়াতাড়ি খাবার রেডি করতে, তাই তো আমি খাবার রেডি করছি। এই এই ছেলে, এই আমি কি তোরে টাকা দিতে কইছি? আমি ফোন করে কইছি যে ম্যাডামের খিদা লাগছে, ম্যাডাম যে যে জিনিস পছন্দ করে সেগুলো রান্না করবি, তা না করে তুই টাকা দিতেছিস কেন? বাইরের মানুষ, গ্রামের মানুষ, রাস্তাঘাটের মানুষ আড়ালাই মজা করে, আর তুই কাজের মাইয়া আল্লাহকে ফাজলামি করস। আমি না হয় খারাপ পে করছি, আপনি একবার টাকা খাইয়ে দেখেন না। আর তাছাড়া টাকা খাইলে তো মানুষ বাঁচে, মইরা তো আর যায় না।
আর তাছাড়া তো আপনার টাকা খাওয়ার অভ্যাস আছে। মতি, মতি কত বড় সাহস! হ্যাঁ, এই শয়তানি বাচ্চারে আর বাইতেন বাইর করে দেন, নইলে তাই আজকে মারিয়া লাই মাইম। কত বড় সাহস তুমি! আরে মতি, আর মাথাত কিন্তু আগুন উঠে যেতে আছে। হ্যাঁ, আই কিছু একটা করিয়ে নেবো, হেতিরা সামনে থেকে যাইতো ক, যাইতো ক। আর তাই কেন ম্যাডাম, ম্যাডাম এত অস্থির হবেন না। এই একটু আস্তে কথা কইতে পারিস না ম্যাডাম? কই কি, সবাই যখন করছে যে টাকা খাইলে খিদা যাইব, তা আপনি একটু খাইয়ে দেখেন। মানে সবার কথা যদি আমরা শুনি, টাকা খাইলে তো আর মরবেন না, একবার খাইয়ে দেখেন। আমার মনে হয় টাকা খাইলে পেট ভরতেও পারে। মতি, জি ম্যাডাম। ব্যাকের লগে তুইও তার মিলাইতে সত্যি। আয় তোকে দুজনে লাথি মারি বাইতেন বার করে দিও, আজকে তো করে আমি বার করে দিব। তোকে কিন্তু খবর আছে, কাউকে এই বাড়ি থেকে বের করতে হবে না বেআইন সাহেবা। আন্নারে কে বেড়াইতে কইছে? কিনলে এসে নেই ভাই। হ্যাঁ, আন্নারে দেখলে আর রক্ত গরম হয়ে যায়, আর মাথা নষ্ট হয়ে যায়। আন্নে এনে কিনলে এসেন, কে আন্নারে বলাইছে? আন্নের কারণে আর নসিবতে খানা উঠে গেছে। মা, তুমি এটা কেমন কথা বলছো? কোনো মানুষ কোনো মানুষের মুখের খাবার কেড়ে নিতে পারে না, যতক্ষণ না আল্লাহ না চাই। তুই কোনো কথা কইস না, তোর মুখে কোনো কথা মানায় না। তোর কারণে তুই নষ্টের গোড়া, তুই নষ্টের মূল। তোর কারণে আজ গাঁর এই অবস্থা। তুই যদি এই শয়তানের বাচ্চার লাগে প্রেম ভালোবাসা করে বিয়েটা না বইতি, আজ গাঁর এই দিন দেখতে হইতো না। শাশুড়ি আম্মা, আমার মনে হয় আপনি ভুল করছেন। এই যে মানুষ আপনাকে আজকে ছিছি করছে, আপনার খারাপ লাগছে, আপনি কিন্তু এর চাইতে বড় অপমান অপদস্থ হতে পারতেন। জামাই, তুমি কি বলতেছ? কি বলতেছ বুঝাইয়া বলো। আরে বেআইন সাহেবা, আমি আপনাকে বুঝিয়ে বলছি। ধরুন, আপনার কাছে এখন অনেক টাকা আছে, আপনার টাকার কোনো কমতি নেই, কিন্তু আপনি কিন্তু খেতে পাচ্ছেন না, আপনি টাকা টাকা করছেন। আমার মনে হয় আপনি টাকাটা খেলেই তো পারতেন, টাকা খেয়ে তো আপনার পেট ভরাতে পারতেন। আর আপনি সব সময় বলেন যে টাকাই জীবনের সব। তাহলে আপনি আজকে টাকা খেতে পাচ্ছেন না কেন? টাকা খেলেই তো আপনার সব সমস্যার সমাধান হয়ে যেত, খাবার খুঁজতেন না। আমি আর কতবার কইতাম রে আল্লাহ, মানুষ টাকা খাইতো হারে না। আরে পারে পারে, মানুষ শুধু টাকা না, মানুষের রক্ত চুষে খেতে পারে। আর আমি মনে করি আপনি সেই মানুষের মধ্যে একজন। আপনি কি উল্টা পাল্টা কথা কইতেছেন? আই তো কিছুই বুঝতেছি না, আর মাথা কিন্তু গরম হয়ে যেতেছে। আল্লাহ গো, আই সব জ্বালাই পোড়াই ছাই করিয়ে লাই, আমরা করিয়ে লাই। সবকিছু পুড়িয়ে ছাই করার আগে আপনি একবার ভাবুন তো, আপনি অসহায় সাত্তারের সাথে কি ব্যবহার করেছিলেন। সাত্তার মিয়া, এই সাত্তার মিয়া, কি রে শতানের বাচ্চা টিয়া দেস না? কিনলে টিয়া দেস না? টিয়া দে। আমি অসহায় গরিব মানুষ, আমার উপরে এত জুলুম কইরেন না। আমি আপনার দুইটা হাত ধরে কইছি, আমার কয়টা দিন সময় দেন। আল্লাহ যদি আমার বাঁচায় রাখে, আমি আপনার সব টাকা শোধ দিব, সব টাকা শোধ দেব। হারামির বাচ্চা, তোর 1 মিনিটও সময় দিতাম নয়। তোরে আমি 1 মিনিটও সময় দিতাম না। তোরে সময় দিছি না? তুই যখন টিয়া আনছিলি তখন 1 মাসের কথা কই আনছিলি। 1 মাসের জায়গা 3 মাসে তুই টিয়া দেস না। মতে জি ম্যাডাম। ঘরের ভিতরে কি আছে সব বাইর করে লইয়া। ম্যাডাম, এর ঘরে তো কেতার বালিশ ছাড়া কিছুই নেই। বাড়ির দলিল আছে না? দলিল লইয়া। ভিটা বাড়ির দলিল? হায় আল্লাহ, আপনি তো কোনো কিছুই জানেন না। শোনেন ম্যাডাম, এই সাত্তার মিয়া তার মায়ের বিয়ে দিছে। বিয়ে দেওয়ার পরে জামাই একটা মোটরসাইকেল চাইছিল, কিন্তু গরিব মানুষ টাকা পয়সা কই পাবে, তাই এই বিটে বাড়িটা বেচে জামাইয়ের একটা মোটরসাইকেল কিনে দিছে। আর এই বিটে বাড়িটা কিটা কিনছে জানেন? আমাকে ওই আসলাম ভাই। আসলাম ভাই ভালো মানুষ দেখে ওই সাত্তার মিয়ারে এনে থাকতে দিছে। এর তো কোনো কিছুই নেই, জমি দলিল আনবো কানতে। ওই হারামজাদা, তুই এত কিছু জানাস, তুই আমারে কলি না কেন? ম্যাডাম, আপনি হচ্ছেন এই গ্রামের মা বাপ, আমি মনে করছি আপনি সব কিছু জানেন, তাই এই ব্যাপারটাও আপনি জানেন। রে তুই না জমি বেচ, জমি বেচ, তুই আমার কলি না কেন? তুই জমি বেচ, আমারে কলি না কেন? আমার কাছে দিলি না কেন? তোরে আজকে মারি এলাম। আমার উপরে এত জুলুম কইরেন না, আমার কয়টা দিন সময় দেন, আমি আপনার সব টাকা শোধ করব। ম্যাডাম, বেচারা যখন এত করে কাকুতি মিনতি করতেছে, তার কয়েকটা দিন সময় দেন, দেখা যাক কি করে। এমনও তো হতে পারে আপনার টাকাটা শোধ করে দিতে পারে। তার কথা আজকে তোরে ছেড়ে দিলাম। ঠিক আছে, তোর কথা মতো তারে আমি ছেড়ে দিতেছি। 2 দিন সময় দিয়া, 2 দিনের মধ্যে তুই আর টাকা দিবি। আরে দুনিয়ার কেউ নাই, এই গ্রাম তার কোনো কথা, দুনিয়াতে কোনো মানুষ নাই আটিয়া মারি খাইতে পারবো। তোর 2 দিন সময় দিলাম, 2 দিনের মধ্যে তুই আর টাকা দিবি। আমি আপনার সব টাকা শোধ দিব, সব টাকা শোধ দেব। তোর
কথায় আমার মন বলতো না তুই আমার টেয়া দিবি 2 দিন মানে 2 দিন পরে আইসা তোরা আমি জবাই করে দিব একদম খালাস দাও দিয়ে কুবাই এত মাথাটা 4 টুকরা করবো এরপর কুত্তরে খাওয়ামো ঠিক আছে মনে থাকবো মনে চলো যে বলো দুই দিন এতগুলো কই পামু কি করব হ্যাঁ কি করবো আমি এতগুলো আমি কি করবো হ্যাঁ উপায় আছে ঠিক এমনভাবে হাজারো অসহায় মানুষ আপনাদের মতো সুদখোরদের জন্য দুনিয়া ছেড়ে চলে যায়। মা, তোমাদের মতো যারা সুদ খায় তাদের সমাজের কোনো লোক ভালো চোখে দেখে না। হবিয়ান সাহেবা, আমাদের বৌমা ঠিকই বলছেন। আমাদের এলাকায় একজন আছে ঠিক আপনার মতো, আরে এত পরিমাণে সুদ খায়, নিজের ছোট ভাইকে টাকা ধার দিলেও সেখান থেকে সুদ নেয়। এত টাকা ইনকাম করছে, মানুষের উপর অন্যায় করছে। একদিন কি হয়েছে জানেন? তার একমাত্র সন্তান এমন একটা অসুখে ভুগছে, পুরো বাংলাদেশ নিয়ে ঘুরছে, কোথাও কোনো ডাক্তার সেই রোগ ধরতে পারে নাই। সেই টাকা দিয়ে তার সন্তানকে বাঁচাতে পারে নাই। বিয়ান সাহেবা, কি হয়েছে সেই টাকা নিয়ে? মানুষের উপর অন্যায় করছে, মানুষ কষ্ট পাইছে, কিন্তু তার একটা মাত্র সন্তান দুনিয়া থেকে চলে গেল। আসলে বিয়ান সাহেবা, টাকায় সবকিছু না। আচ্ছা মা, একটা কথা বলো তো, একটা মানুষ ভালোভাবে বাঁচতে তার কত টাকা দরকার? একটা মানুষের জীবনে কত টাকা থাকলে ভালো হয় এটাই কইতে হাইতেন না। বলতেই যখন পারবে না, তবে কেন এই অসৎ পথে এত টাকা কামাচ্ছ মা? আমরা বাবা মারা যাই করি না কেন সন্তানের লেগেই করি, তোকে ভালো চিন্তা করি তোরা যাতে যেমনি ভালো থাকো, কোনো সমস্যা না হয়, অভাব না হয়, সেই চিন্তাই করি। ভুল বললেন বেআইন সাহেবা, আমরা অনেকেই উল্টাপাল্টা চিন্তা ভাবনা করে অসৎ পথের দিকে চলে যাই। আল্লাহ যখন আমাদেরকে দুনিয়া পাঠিয়েছে, আমাদের নিশ্চয়ই রিজিক দিয়েই পাঠিয়েছে। আচ্ছা একবার ভাবুন তো, আপনার কাছে অনেক টাকা আছে, আপনি সুদ খেয়ে খেয়ে অনেক টাকা বানিয়েছেন, কিন্তু কই আপনার কাছে শুধু টাকাই আছে, খাবার নেই। টাকাটা তো আপনি খেতে পারছেন না, খাবারের জন্য আপনি অস্থির হয়ে আছেন। আচ্ছা সত্যি সত্যি যদি এমন হয়, আপনি যেখানেই যাচ্ছেন সেখানে আপনি খাবার পাচ্ছেন না, আপনাকে শুধু টাকা দিচ্ছে, আপনি কি সেটা খেতে পারবেন? তখন আপনি কি করবেন একবার ভাবুন তো। মা, তোমাকে অনেকভাবে আমি বুঝিয়েছি, অনেকবার নিষেধও করেছি, কিন্তু তুমি আমার কোনো কথা শোনোনি। তোমার জন্য আজকে সমাজের কোনো মানুষ আমাদের ভালো চোখে দেখে না। আমি রাস্তা দিয়ে যখন হেঁটে যাই, তখন আমাকে দেখিয়ে বলে, এই দেখ দেখ, সুদখোরের মেয়ে যাচ্ছে। এই কথাটা শুনতে কি আমার ভালো লাগে মা? আমাদের মা কেউ ভালো চোখে দেখে না, আর সম্পর্কের কথা তো দূরে থাক। হঠাৎ একদিন রবিনের সাথে আমার দেখা হয়। রবিনকে আমি খুলে বলি, রবিন আমার সাথে সম্পর্ক করতে রাজি হয়। কিন্তু তার একটা সত্য ছিল। সত্যটা হচ্ছে তোমাকে সৎ পথে আসতে হবে।
আর তোমাকে সৎপথে আসার জন্য যা যা করতে হবে আমরা সব করব। শাশুড়ি আম্মা, আমি কিন্তু নিশকে কথা দিয়েছিলাম যে আমরা আমাদের আম্মাকে যে করেই হোক ভালো পথে ফিরিয়ে নিয়ে আসবো। তাই তো বিয়ের আসর থেকে নিয়ে এই পর্যন্ত আপনার সাথে যত ঘটনাই ঘটেছে সবই ছিল আমাদের সাজানো নাটক। নাটক করে হোক আর যেমনি হোক আপনারা ব্যাকি মিলি যে আঙ্গুল দিয়ে চোখে ধরাই দিচ্ছেন না অপরাধ, এটাই আর লেগে অনেক কিছু আমি বুঝি গেছি। আসলে অসৎ পথে চললে কোনো সুখ নাই, শান্তি নাই। আমি অন্য করে কথা দিতে আসি আর আল্লাহর কাছে দোয়া করতে আসি সারা জীবন আমি অসৎ পথে চলছি, কিন্তু আর চলতাম না। আল্লাহ আর যেন দিনের পথে লই আনে, আইটাম চাই, দিনের পথে আইটাম চাই। আর কারণে যেসব পরিবার যেসব মানুষের ক্ষতি হয়েছে আমি ব্যাকের পাশে দাঁড়াইতাম চাই। কিরে মতি, আমরা দাঁড়াইতাম না, দাঁড়াইতাম চাই। আমরা তাকে সহযোগিতা করবো। আমি বুঝতে পারছি আর অপরাধ অনেক বেশি, আমি জানি আর অনেক ভুল হয়ে গেছে, আমি পাপ করছি। বেন সাত্তার মেয়ে আর কারণে আত্মহত্যা করে মরে গেছে। আমি অন্যকে ব্যাকের কাছে কথা দিতে আছি, সাত্তার মেয়ে আর মাইয়ার দায়িত্ব এখন থেকে আই নিলাম। মাইয়ার স্বামীর বাড়ি যা লাগবো আনা নেওয়া খরচপাতি সব আই করব। আর একখান কথা অন্য করে কই, এই মুখ দিয়ে জবান দিয়ে কইতে আছি, অসৎ কাজে অসৎ পথে মানুষের মাসে দাঁড়াইতাম না, মানুষের ক্ষতি করতাম না। যেটা করুন সৎ পথে সৎ নিয়মে করুন মানুষের লাগে। মা, আমি আজকে বিশ্বাস করো অনেক খুশি, আমি আজকে অনেক খুশি মা। বেন সাহেবা, আপনি যে আপনার ভুলটি বুঝতে পেরেছেন এই জন্য আমরা সবাই খুশি। আমি আর সমস্যা বুঝতে পারছি, আপনারা ব্যাকে আর মাফ করে দেন। আমি গ্রামের ভিতরে যাইও জনে জনে মাপ চাইও, সবার কাছে মাপ চাই, কিন্তু একটা ঘটনা তো ঘটে গেছে। আর তো হাঁড়ি ভিতরে কিন্তু ঢুকে গেছে, আমি তো ভাত খাইতাম চাই আর কলজে হাঁড়ি যেতে আছে। শাশুড়ি আম্মা, আমরা জানি যে আপনি অনেক ক্ষুধার্ত, সেজন্য আপনার জন্য খাবারের ব্যবস্থা করেই আমরা এসেছি। কোনায় কোনায় খানা কোনায় কোনায় অস্থির হবেন না বিয়ান সাহেবা। বিয়ান সাহেব, আপনার যে ক্ষুধা লাগছে আর আপনার জন্য আমার আপা বিভিন্ন আইটেমের খাবার রান্না করছে, সবগুলো টিফিন বক্সে ভরা আছে। আমরা এখন সবাই একসাথে খাবো। কোনায় খানা কোনায় কোনায় কোনায়। সামনে বিয়ান সাহেব, আপনি কি শুধু একাই খাবেন, আমরা খাবো না? না না না, ব্যাকি মিলি গাইও সবাই কেমন লাগলো আমাদের নাটক টাকার সাথে বিয়ে? আশা করি ভীষণ ভালো লেগেছে। আমরা এরকম ভিন্ন ধর্মীর গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হব। আর এর জন্য কি করতে হবে? আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে এবং আমাদের পেজকে ফলো করতে হবে, তাহলেই দেখতে পাবেন এরকম নানান ধরনের সুন্দর সুন্দর গল্প। অনেক ধন্যবাদ। টাকা টাকা কি মানুষের জীবনের সব? টাকাই যদি সব হয় তাহলে তার দুনিয়া টাকার উপরেই চলতো। কিছু মানুষের টাকাই সব না। টাকা বাঁচতে হলে টাকা লাগে, আর টাকাই সব কিনা, আর টাকার সাথে বাসর। আর আমাদের এই নাটকটার নাম হলো টাকার সাথে বিয়ে। এই নাটকটা দেখতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, চ্যানেলের সাথে থাকবেন, ভালো ভালো কমেন্টস করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ভালো নাটক যেন আপনাদের মাঝে উপহার দিতে পারি। আর